গোটা ভারতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টনকে টন সোনা। কারণ ইংল্যান্ড থেকে ১০০ টনের বেশি সোনা আসছে দেশটিতে। ভারত শাসনকালে এদেশ থেকে রাশি রাশি সোনা নিয়ে ব্রিটেনে পাড়ি দিয়েছিল ইংরেজ বেনিয়ারা। ১৯০ বছরের পরাধীনতায় ভারত ঠিক কী পরিমাণ সোনা হারিয়েছে খাতা কলমে তার কোনো হিসাব নেই। সেই ইংরেজদের দেশ থেকে সোনা ফিরিয়ে আনার খবর সাধারণ মানুষের মনেও তৈরি করেছে তুমুল কৌতূহল। প্রশ্ন উঠছে, তবে কি ইংরেজদের নিয়ে যাওয়া সোনাই ভারত ফিরিয়ে আনছে? উত্তর হলো না, বরং ভারতের জমা রাখা সোনাই ফিরিয়ে আনছে দেশটি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ১০০ টন সোনা বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে নয়াদিল্লিতে। নিরাপত্তার জন্য ব্যাংক অব ইংল্যান্ডের মাটির নিচে থাকা ৯টি বড় বড় ভল্টে এসব সোনা জমা রাখা হয়েছিল। শুধু ভারতের নয়, বিভিন্ন দেশের সোনাও ওই ভল্টে জমা রয়েছে। কেউ চাইলেই ওই ভল্টে যেতে পারেন না। একমাত্র ইংল্যান্ডের রাজা বা রানী ওই ভল্টে যেতে পারেন এবং জমা রাখা সোনা দেখতে পারেন। এখন প্রশ্ন উঠছে, ভারত কেন ইংল্যান্ডের কাছে সোনা জমা রাখল? যে ইংরেজরা প্রায় ২০০ বছর শোষণ করেছে, তাদের কাছেই সোনা রাখার কি প্রয়োজন ছিল? জানা যায় ১৯৯০ সালের দিকে তেল আমদানিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর নির্ভর ছিল ভারত। কিন্তু উপসাগরীয় যুদ্ধের ফলে তেল সংকটে পড়ে নয়াদিল্লি। অন্য দেশ থেকে তেল কিনতে প্রয়োজন পড়ে বিপুল ডলারের। তাই কিভাবে ডলার পাওয়া যায় তা খুঁজতে থাকে দেশটি। তখনই সোনা বিদেশি ব্যাংকে রাখার পরিকল্পনা মাথায় আসে। তবে আমেরিকার দৃষ্টি এড়িয়ে সোনা অন্য কোনো বিদেশি ব্যাংকে জমা রাখাই তখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। জানা যায়, গোপনে ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব জাপানের কাছে সোনা জমা রাখে ভারত। তার বিনিময়ে নেয় ডলার। আর বিদেশে জমা রাখা সেই সোনাই ভারতে ফেরানো শুরু হয়েছে, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।